ছয়টা জিনিস আম্মা জানরা যদি গ্রহণ করতে পারে তাদের জন্য জান্নাতের রাস্তা একবার খোলা। কোন জান্নাত? মদিনা হয়ে যেটা যাবে। কোন জায়গা হয়ে? জোরে বলেন না। মদিনা হয়ে যেটা যাবে ওই জান্নাতের রাস্তা খোলা। আম্মা জানরা যদি ছয়টা জিনিস মানতে পারে। ছয়টা জিনিস কি? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন, লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলাদেরকে মেসেজ দিয়ে দেন, 6 চুক্তি। কয় চুক্তি? 6টা। 6 চুক্তি। এই 6টা গ্রহণের মাধ্যমে যদি কেউ থাকতে পারে, জীবন যাপন করতে পারে, তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, তার জিন্দেগি জান্নাত হয়ে যাবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাওহীদের অঙ্গীকার। কিসের অঙ্গীকার? আরো জোরে বলেন, কিসের অঙ্গীকার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। কি করা? আবার বলেন, হুজুর মা বোনরা তো ঘরের মধ্যে থাকে, চুরি কেমনে করবে? ঘরের মধ্যেও চুরি আছে না নাই? আম্মা জানরা হয়তো রাগ করতে পারেন শুনলে আমার কথা। আপনার স্বামীর পকেটের মধ্যে 5,000 টাকা আছে। কয় হাজার টাকা? কাশেম ভাই পকেটে টাকা রাখেননি? মনে করেন বুঝানোর জন্য আমাদের কাশেম ভাই অথবা আমাদের আনু ভাই যে কোনো একজন অথবা আমি রাখলাম পকেটের মধ্যে 5,000 টাকা, মাহফিলের হাদিয়া। রাত্রে ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পরে সকালবেলা দেখলাম নোট একটা কম। নোট একটা কি কম? টাকা আছে 4,500 টাকা। কয় টাকা? 4,500 টাকা আছে, 5,000 নাই। টেনশনে পড়ে গেলাম। কিরে, ঘরের মধ্যে মানুষ মাত্র 2 জন, আমি আর আমার বিবি। আমি তো নেই নাই, তার মানে কে নিছে? আমার বিবি নিছে। জিজ্ঞাসা করলাম, টাকা 5,000 ছিল, এখন 4,500, আর 500 টাকা কোথায়? বলে যে এটা আমি খরচ করে ফেলেছি। আছে না নাই? জোরে বলেন না। বেচারা স্বামী কিছু বলতেও পারে না। ঠিক না ঠিক? চোর হইলে তো মাই, চোর হইতো হাত পাতো পা পাতো মাইল লাগাইতাম, কিন্তু এটা এমন লোকে চুরি করছে বলার কিছু সুযোগ নাই। তো এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে স্বামীর পকেট থেকে, স্বামীর অবর্তমানে অনুমতি ছাড়া আপনি যখন পকেট থেকে টাকা নিয়ে যাবেন, এটাও এক প্রকার কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে আম্মাজানদের জন্য আরেকটা সুসংবাদ দিয়ে দিচ্ছি। সেটা হলো, কোন স্বামী যদি স্ত্রীকে অনুমতি দিয়ে দেয় যে আমার পকেট তোমার জন্য কি উন্মুক্ত, যা আছে নিয়ে যাও, আমি রিক্সা ভাড়া না দিতে পারলেও সমস্যা নেই, এরকম যদি কেউ বলে ছাড়ে যে আমার পকেট, আমার অর্থ তোমার জন্য উন্মুক্ত, তুমি নিতে পারো, অনুমতি লাগবে না, তাহলে সেটা চুরির কাতারে পড়বে না। অন্যথায় আপনি স্বামীর পকেট থেকে স্বামীর অনুমতি ছাড়া আপনি যদি টাকা নেন, সেটা কিসের আওতায় পড়বে? চুরির আওতায়। আল্লাহ তাআলা বলছে কি, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলে দেন, যারা নতুন নতুন মুসলমান হবে, 1 নাম্বার শর্ত, 1 নাম্বার চুক্তি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার চুরি করা যাবে না। 3 নাম্বারে ইয়া রাসূলুল্লাহ, নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে বলে দেন না। কি বলবো? বলা, ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচার করা যাবে না, যেটা বর্তমান সমাজের মধ্যে বেশি হয়। ঠিক না ঠিক? জোরে বলেন না। একটা জিনিস আফসোস লাগে, আপনারা জানি না কে কেমন ভাবে নিবেন অথবা মনে কষ্ট নেবেন কিনা। আগে আমরা শুনেছি অথবা কিছু কিছু দেখেওছি, আগে রাস্তার মধ্যে যখন আলেম ওলামারা হেঁটে যাইত, যদিও আম্মাজান বোনেরা কোনো কারণে রাস্তা দিয়ে হেঁটে যায় অথবা রাস্তার মধ্যে বাইর হওয়ার প্রয়োজন হয়, আলেম ওলামাদেরকে দেখলে দৌড় দিয়া কোথায়? ঘরের মধ্যে।
মুরব্বী দেখলে দৌড় দিয়ে ঘরের মধ্যে, একটা পুরুষ মানুষ দেখলে দৌড় দিয়ে ঘরের মধ্যে। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো 2026 সালে এসে আজকে আম্মা জান যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আম্মা আপনাকে তো রাস্তার মধ্যে অন্য পুরুষ লোক দেখুক এটার জন্য সৃষ্টি করা হয় নাই। আপনাকে দেখার জন্য আল্লাহ তাআলা একজন লোক নির্ধারণ করে দিয়েছে, আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া, আপনার বাবা ছাড়া, আপনার ভাই ছাড়া আপনি বেগানা পুরুষদেরকে দেখা দিতে পারবেন? ওই যে বললাম, আপনার জিন্দেগি যদি এমন হয়ে যায় আপনি বেগানা পুরুষদের সামনে হায়া ছাড়া, লজ্জা ছাড়া আপনি চলাফেরা করতে থাকেন, আখের রস খাওয়ার পরে সোবার যেমন দাম থাকে না, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, সমাজের মধ্যে আপনারও তেমন কোনো দাম নেই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াজনিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন মহিলাদেরকে তারা যেন ব্যভিচার না করে, জেনা না করে, তারা জেনা করতে পারবে না। একটা হাদিসে পাক শুনেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী যিনি পরে মুসলমান হয়েছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যিনি স্ত্রী ছিলেন তিনার নাম হলো হিন্দ। কি নাম? হাদিসের ভাষায় হিন্দ, কিন্তু আমরা বাঙালিরা হিন্দা বলি। হিন্দা শুনছেন না? যিনি রাসূল আরবি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তিনার কলিজা চিবিয়ে খেয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এবং তিনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে হাড় বানিয়ে গলার মধ্যে পরিধান করেছিলেন। ওই হিন্দা যখন মুসলমান হয়েছিল, নবীজি আমার এই 6টা শর্ত হিন্দার কাছেও বলছে, ওয়ালা ইয়াজনিনা, তুমি মুসলমান হয়ে গিয়েছো, ব্যভিচার করা তোমার চলবে না, ব্যভিচার জেনা করা যাবে না। ওই হিন্দা কত খারাপ মহিলা ছিল, যিনি নবীজির চাচা জানের কলিজা চিবিয়ে খেয়েছে। কত জঘন্য মানুষ ছিলেন, কত পাষাণ মানুষ ছিলেন। হিন্দা যখন শুনলো ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচার করা যাবে না, জেনা করা যাবে না, এই হিন্দা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা মানুষ, একটা মহিলার আত্মসম্মান থাকলে সে কি কখনো ব্যভিচার করতে পারে? ভূতের মুখে রাম রাম, একটা প্রবাদ আছে না এরকম। হিন্দা কত জঘন্য মহিলা ছিল। ওই ব্যক্তি যখন শুনেছে ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচার করা যাবে না, জেনা করা যাবে না, মহিলাদের জন্য নিষিদ্ধ, হিন্দা বলছে যে ইয়া রাসূলুল্লাহ একটা মহিলার আত্মসম্মান থাকলে, তার আকল থাকলে সে কিভাবে জেনা করবে? আল্লাহ বলেছে ওয়ালা ইয়াজনিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আম্মা জানদেরকে, মহিলাদেরকে তারা কি করতে পারবে না? বেপরদায় চলতে পারবে না। আজকে তো আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, স্বামী সব করে, মনোযোগ সহকারে শুনবেন, স্বামী যে স্বামীর দায়িত্ব ছিল তার স্ত্রীকে গোপন রাখা, পর্দার আওতার মধ্যে আনা এবং পর্দার জন্য শাসন করা, পর্দা যদি স্ত্রী না করে শাসন করার হুকুম আছে, সেই স্বামী বর্তমানে 2026 সালে এসে জাতি দেখছে স্বামী সব করে স্ত্রীকে এমন পোশাক কিনে দেয় যে পোশাকের জন্য স্ত্রীর বডির অঙ্গ প্রত্যঙ্গ অন্যরা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও স্বামী আছে যিনি বলে আমার অমুক বন্ধুর ওয়াইফ স্ত্রীকে দেখছুনি রাস্তার মধ্যে কিভাবে অঙ্গভঙ্গিমা করে হাঁটে, রং ঢং করে হাঁটে, চুলরে কালার করে হাঁটে, দাঁতারে, তারপরে এখন তো অত্যাধুনিক যুগ, এখন এরকম হয়ে গিয়েছে, আল্লাহ আপনারা ঠোঁট দিছে সমান, কত সুন্দর। এখন এরকম অত্যাধুনিক যুগ, ব্যভিচার এরকম ভাবে বেড়ে গিয়েছে। আমাদের মা বোনরা, নারীরা এখন সার্জারির মাধ্যমে সার্জারি করে ঠোঁট উঁচা করে ফেলে, সার্জারি করে ব্রু কেটে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না। 2026 সালে এসে আমাদেরকে দেখতে হচ্ছে, অথচ 1500 বছর আগে আমার নবীজি মেসেজ দিয়েছেন ওয়ালা ইয়াজনিনা, তুমি মুসলমান হয়ে গিয়েছো, তুমি ব্যভিচার করতে পারবা না, বেপরদায় চলতে পারবা না,
বেপরদায় চলা কোনো মুসলমান নারীর পক্ষে সম্ভব নয়। তোমাকে তৈরি করা হয়েছে তোমার স্বামীর জন্য। তোমার যত রং ঢং আছে, অঙ্গ ভঙ্গিমা আছে, যত সৌন্দর্য আছে, সকল কিছু একমাত্র কার জন্য? একজন বলছে, বাকিরা চুপ। কার জন্য? স্বামীর জন্য। ঘরের মধ্যে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, ঘরের মধ্যে পরে যত পুরাতন জামা, বাহিরে যখন বাইর হবে যত সুন্দর নতুন জামা আছে এগুলো পরে। আপনাকে অন্যকে আকর্ষণ লাগানোর জন্য সৃষ্টি করা হয় নাই। আপনার আকর্ষিত আপনি একমাত্র করবেন কাকে? আপনার স্বামীকে। স্বামীর বাহিরে আপনার অন্য কোনো দুনিয়া নাই, অন্য কোনো পুরুষের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। আমাদের আম্মা জানরা, বোনেরা এমন আছে, রিক্সাওয়ালার সাথে কত সুন্দর কথা বলে, সিএনজিওয়ালার সাথে কত সুন্দর করে কথা বলে, কসমেটিকওয়ালার সাথে কত সুন্দর করে কথা বলে, কিন্তু আপন স্বামী যিনি সাক্ষী দিলে আপনি জান্নাতে যাবেন, যিনি সাক্ষী দিলে আপনি পার হয়ে যাবেন, ওই স্বামীর সাথে খারাপ আচরণ হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? এই জন্য আমার নবী বলছে, ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচার করা যাবে না। 4 নম্বর শর্ত দিয়ে দিলেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, বললেন সন্তানকে হত্যা করা যাবে না। সন্তান হত্যা হয় কি হয় না? জোরে বলেন না, হত্যা হয় কি হয় না? এমনও নারী আছে, অনলাইন খুললে দেখতে পারবেন, ছোট ছোট মাসুম বাচ্চা, বয়স 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন ডাস্টবিনের পাশে পড়ে আছে না নাই? হসপিটালের মধ্যে পাওয়া যায়, যাদের মায়ের সন্ধান নাই, বাবারও সন্ধান নাই, আছে না নাই? এজন্য নবী বলছে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানকে হত্যা করা যাবে না। আপনি বডি ফিটনেস সুন্দর রাখার জন্য সন্তান নষ্ট করে ফেললেন, সন্তান নেন না, এরকম আছে না নাই? জোরে বলেন না। এখন তো কথা বলতে গেলে কথা কত দিকে যায়। নবীজি ইরশাদ করেছেন, তোমরা বিবাহের ক্ষেত্রে যখন পাত্রী দেখবা, মশালা হলো যেই পাত্রী বেশি সন্তান জন্ম দিতে পারবে ওইটারে বাছাই করে কি করো? বিবাহ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের আগে কিভাবে বুঝবো সন্তান কোনটা বেশি জন্ম দিতে পারে কোনটা পারে না? বলে, তার খালার দিকে তাকাও, তার ফুফুর দিকে তাকাও, আত্মীয় স্বজন তার গোষ্ঠীর মহিলাদের দিকে তাকাও, তারা যদি বেশি সন্তান প্রসব করনেওয়ালি হয় তাহলে তোমার স্ত্রী তুমি এরকম ভাবে বাছাই করতে পারবে। কিন্তু বর্তমানে এরকম রীতি হয়ে গিয়েছে যে একটার বেশি অথবা দুইটার বেশি তিনটা নয়, একটা হলে সুন্দর হয়, এরকম স্লোগান দেয় কি দেয় না? কি বলে, দুইটার বেশি তিনটা নয়, একটা হলে। নবী বলছে, আওলাদ বাড়াও, উম্মতের সংখ্যা বাড়াও। কিন্তু স্লোগান হয়ে গিয়েছে দুইটার বেশি তিনটা নয়, একটা হলে সুন্দর হয়। আল্লাহ তাআলা মাফ করুক। আমার একজন ওস্তাদ ছিল, নাঙ্গলকোট বাড়ি, কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট। তিনার মেয়েকে বিবাহ দিবেন, তো মজার ছলে আমরা বললাম আর কি, হুজুর কেমন পাত্র চাচ্ছেন? বলে যে, আল্লাহ আমারে 12 জন সন্তান দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 12 জন সন্তান, 7 ছেলে 5 মেয়ে, 12 জন সন্তান আমাকে দিয়েছে। আমি চাচ্ছি আমার মেয়েরে ওই রকম ঘরে দেওয়ার জন্য যার সন্তান 13 জন। সুবহানাল্লাহ বলবেন না? বলে, আমার থেকে 1টা 2টা হলো বেশি থাকতে হবে, ওই রকম ঘরের মধ্যে আমি আমার মেয়েকে দিব। কত সুন্দর পরিবেশ! আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছে, আপনি বান্দা হয়ে নিচ্ছেন না, আওলাদ নিচ্ছেন না। খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন। অনেকেই এমন আছে যারা কোটি টাকা খরচ করে একটা সন্তান আনতে পারে না, কোটি টাকা খরচ করে একটা সন্তান আনতে পারে না। আল্লাহ আপনার নিয়ামত দিয়েছে, আপনি নিয়ামতকে অ্যাকসেপ্ট করেন নাই, আল্লাহর শুকর গুজার করেন নাই। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন বলেন। 5 নম্বরে আমার নবী বললেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতান, অপবাদ বা মিথ্যা সন্তান দাবি না করা। এমন মানুষ আছে অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে
সন্তান গর্ভে চলে আসে, সেটাকে স্বামীর নামে চালিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার নবী বলছে ইসলাম ধর্ম গ্রহণ করলে এটাও করা যাবে না। তারপরে 6 নম্বরে নবীজি বলছে ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, বলছে সৎ কাজে নবীর অবাধ্য হওয়া যাবে না। বর্তমান যুগে এটা তাফসীর করেছেন, আপনাকে বলা হয়েছে সৎ আদেশ যখন আপনার স্বামী দিবে, কে দিবে? স্বামী। স্বামীর কথার অবাধ্য হওয়া যাবে না। এখন তো মডার্নিটির নামে, আপডেট হওয়ার নামে আমরা কত কিছু করে ফেলি, ঠিক না? স্বামী বলে বোরকা পরে বাইর হও না, বলে যে আর কি বলে 2026 সালে এসে কি সব বোরকা পরে বাইর হবো, ভূতের মতো লাগবে। আছে না নাই? যেটা বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো প্রকৃত সৌন্দর্য কোনটা, বোরকা পরা নাকি বোরকা ছাড়া? লাভবান কারা, বোরকা পরনে ওয়ালি নাকি বোরকা পরনে না ওয়ালি? আম চিনেননি? আম শেষ করে দিচ্ছি, 1 মিনিট। আম চিনেন? আম খোসা ছাড়ানো ছাড়া আপনি যদি রেখে দেন, 5 দিন হয়ে গেল, এটার গায়ের মধ্যে মাছি বসবে? বসবে? বসবে না। খোসাটা ছাড়াইয়া আপনি রাখলেন 2 মিনিটের মধ্যে, বসবে কি বসবে না? তাহলে ভালো থাকবে কোনটা, যেটার মধ্যে চামড়া থাকবে ওইটা নাকি চামড়া ছাড়াটা? তো আমাদের উচিত তো মা বোনদেরকে অল টাইম, সব সময় বোরখার মধ্যে, পর্দার মধ্যে আবদ্ধ রাখা, ঠিক না বেঠিক? আরো অনেক কথা আছে, সময়ের কারণে বলছি না, যেহেতু আমাদের আরো কার্যক্রম আছে। আপনাদেরও একটা দায়িত্ব আছে, সেটা হলো আপনারাও স্ত্রীদেরকে নিয়ে হাঁটতে বাইর হইয়েন। আপনাদেরও দোষ আছে, আপনি বাইর হন না, 6 বছর হয়ে গিয়েছে, তো তারাও তো মানুষ। নবীজির সুন্নত, আপনি স্ত্রীকে নিয়ে হাঁটতে বাইর হন পর্দার মাধ্যমে। স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যান, বিবিকে নিয়ে একটু ঘুরতে যান, সন্তান নিয়ে ঘুরতে যান। আপনি দুনিয়া 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 করতে করতে বিয়ে করছেন 20 বছর, আপনার বিবি এখনো রাস্তাঘাটের সূর্য দেখে নাই। আছে না নাই? হাঁটতে বাইর হবেন পর্দা অবলম্বন করে, পর্দার মাধ্যমে হাঁটতে যাবেন, ঘুরতে যাবেন, বিবিকে সময় দিবেন, ভালো ভালো নসিহত করবেন। আপনি নিজেই যদি ঠিক না থাকেন, ঘরের বিবি আর কিভাবে ঠিক হবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। এবং আমাদের এই সমাজের মধ্যে পর্দার মাধ্যমে আল্লাহ তাআলা পরিচালিত করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।